কালেমা হলো নারী, বিসমিল্লাহ হলো পুরুষ। কোনো অভিযোগ থাকলে রশিদ সরকারের বইয়ের বিরুদ্ধে করবেন। কালেমার গাছ হলো মা, তার মধ্যে মৌসুমী ফল হলো সন্তান। মৌসুমী ফল। আচ্ছা, কালেমার প্রথম অংশ কি? লা। লা মানে কি? নাই। নাই। আচ্ছা, নাই মানে কি? নাই মানে আছে। লা মানে নাই। আরে আর কিছু না থাকলো তো আল্লাহ আছে। কি গো? হ্যাঁ? আবার আমার দেহের মধ্যে এমন একটা বস্তু আছে, আমি শরীর সরকার দাঁড়াইছি, হাড্ডি, রক, চামড়া, চুল, মগজ, ফেফসা, তিল্লি ইত্যাদি ইত্যাদি, আমাকে কেটে অনেক কিছুই বের করা যাবে, কিন্তু আমি যা দিয়ে তৈরি হইলাম তা কি কেটে বের করা যাবে? আচ্ছা, আমি যা দিয়ে তৈরি হইলাম, লুৎফা, সলবি, নুক্তা, কি রতি, বীজ, মণি, রতি, মতি, জ্যোতি, এটা কি আমার দেহের মধ্যে নাই? আছে আছে। কাটলে পাওয়া যায় না। পাওয়া যায় না কে? তাহলে লা মানে আছে, আর লা মানে নাই, নাই মানে হইল আছে। এত সুন্দর সামিয়ানা করছেন, মাইক আনছেন, বয়তি দুজন আহে নাই, গানটা কিরকম হবো? স্বর্গের দেবতারা গাইব। হ্যাঁ? স্বর্গের দেবতারা গাইব গান। আমার উপরে কিছু নাই। আরে আরে, আমার উপরে যে কিছু নাই, তাও তো সামিয়ানা আছে। এই জন্য লা মানে নাই, নাই মানে আছে, ইল্লাল্লাহ, লা ইলাহা। ওই যে মানুষের ডাইরেক্ট কয় লা ইলাহা, এটা কোনো শব্দ, এটা কোনো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শামস কামার, আনা শামস আলিয়াল কামার। বেহুশের চৈতন্য দানা আছে, আনা শামস আলিয়াল কামার। আমার প্রিয় নবী বলছে, আমি হইলাম সূর্য, আমার আলী হলো চন্দ্র। চন্দ্রের কোনো আলো নাই, সূর্যের আলো এই আলোকিত। আমার আলী আমার গুণে গুণান্বিত। কুলবিল মুমিনিন আরশে আল্লাহ। সালাত কায়েম করো, সালাতটা দেইকো, সালাত দেখা যায়, সালাতটা দেইকো বইরু। হ্যাঁ, জুলিয়াতি কুররাতি ফি আইনি সালাত। সালাতে বান্দার চক্ষু শীতল হয়। এখন যদি আমি যার জন্য সালাত পড়ি, তারে না দেখলে কি চক্ষু শীতল হইব? তারে দেইকা হই না বইরো, খালি পইরো না, খালি পড়ার জায়গায় মাথাটা খালি বইসো না। দেখা যায় বসে ধানে দিলে টানে, বসে ধানে দিলে টানে। দূরের বস্তু সামনে কর, সচকে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। একটা গান কই। কয়টা বাজে? 2টা বাজে নাই? 3টা বাজে। হ্যাঁ, একটা গান করবো, 12:30 করেন দেখি। লালন সাইজির একটা গান গাবো। ওরে জানো না মন, এই কপালে কি আছে গো, বুঝো না তিন পুরাতেও খাটি হলি না। ওরে মন ত্রিপুরাতে, একটা হলো যৌবনকাল, একটা শিশুকাল, আর একটা বৃদ্ধকাল। তিনপুরাতেও জানো না মন, এই কপালে কি আছে তা বুঝো না। আরে জানি
ত্রিপুরাতেও খাটি হলি না ওরে মন ত্রিপুরাতেও খাটি হলি না আরে জানি না মন এই কপালে কি আছে তা বুঝি না। আরে জানি না মন এই কপালে কি আছে তা বুঝি না। দগ্ধ কাবার সালে যেই পর্যন্ত থাকে জানে লোহা দগ্ধ কাবার সালে যেই পর্যন্ত থাকে জানে ও তার সবাই চায় না তা না হলে তুমি একজনা ও তার স্বভাবে যাই না তালা হইলে তুমি হওগা একজনা। তার স্বভাব যায় না তা না হলে সেই রকম তুমি একজনা ত্রিপুরাতেও খাটি হলি না ওরে মন ত্রিপুরাতেও খাটি হলি না চৌরাশিতে চৌরাশিতে দেহ আবার বলো তবে একদিন হলে তোমার দিবে হানা আবার বলো তবে একদিন হলে তোমার দিবে হানা ত্রিপুরাতেও খাটি হলি না ওরে মন ত্রিপুরাতেও খাটি হলি না দেবতার বাসে জন্ম নিতে দেবতার জন্ম নিতে এই মা ফকির লালন বলে হইয়া মানুষের কাজ করলি না ফকির লালন বলে হইয়া মানুষের কাজ করলে না। ফকির লালন বলে হইয়া মানুষের কাজ করলি না
ত্রিপুরাতেও খাতি হলি না। এখানে 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 একটা গান গাইলাম। লালন সাইজি বলছে তুমি ধরো চরণ ছেড়ো না, নিতাই কাউরে ফেলে যাবে। এত সুন্দর পরিবেশ কোনো জায়গায় পাওয়া যায় না বাবা। টাঙ্গাইল আর মানিকগঞ্জ হলো বাউল গানের রাজধানী, টাঙ্গাইলের কোন তুলনা নেই। পৃথিবীতে যে কোনোদিন বিষ খায় নাই ও কোনোদিন বিষের জ্বালাটা বুঝে না। এমন দয়াল বলছে ভক্তের কাছে তার গুরু কখনো মারা যায় না রে, মারা যায়। কিন্তু আমার এখনো মনে হয় যে আমার আলাউদ্দিন শাহ এই রাস্তাতে আসতেছে, আমার মুর্শিদ এই রাস্তাতে আসতেছে, আমার বুরহান শাহ, আমার হক ভান্ডারী, আমার মাওলানা আব্দুল হামিদ খান বাসানি। তোমাদের কাছে বেশি কিছু চাই না বাবারা, অনেক পেয়েছি, না চাইতেই দিয়েছ যত, এই শুকরিয়া করব কত। অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া আল্লাহ। আল্লাহ অবশ্যই তোমার দরবার অনেক শুকরিয়া, অনেক কিছু পেয়েছি, কিন্তু শেষবারের মতো একটা জিনিস চাই, যেদিন আমার যাবার সময় হয়ে যাবে আমি যেন আমার দয়ালের ওই রূপ দেখতে দেখতেই যেন বিদায় হয়ে যেতে পারি, আমার ওই মুর্শিদের ওই রূপ যেন দেখতে দেখতে আমি বিদায় হয়ে যেতে পারি। তোমরা আমরা তরিকার ভাই, আমি যদি আমার দীনবন্ধুর ছবিটা না নিয়ে যাইতে পারি, তোমরা আমার তরিকার ভাই, আমার দীনবন্ধুর ছবিটা আমার সামনে এনে ধরবে তো আমি যেন আমার মুর্শিদের পর্যটটা দেখতে দেখতে যেন বিদায় হয়ে যেতে পারি। পৃথিবীতে আমার মাও নেই, আমার বাবাও নেই, আমার জোড়ার ভাইও নাই, আমি কার কাছে যাই প্রাণ জোড়াবো? আমার মা গেল, বাবা গেল, জোড়ার ভাই গেল, আমার বুরহান গেল, আমার আলাউদ্দিন চাঁদ গেল, আমি কোথায় যাই আমার এই প্রাণ জোড়াবো রে? আমার তরিকার ভাই কোথায় গেল রে? আমার বুরহান চাঁদ কোথায় গেল? আমার মুর্শিদ কোথায় গেল? আজকে যার মা নাই, যার বাবা নাই, যার জোড়ার ভাই নাই, কোন সন্তান যদি তার মাতা পিতার পায়ে চুম্বন করে ও যেন জান্নাতের দরজার মধ্যে চুম্বন করে। এক সাহাবা বলল আমার তো মাও নেই, আমার বাবাও নেই, আমি কোথায় যে চুম্বন দিব? বলে তুমি তোমার মা বাবার কবরের মধ্যে যে চুম্বন দিবে। বলো দয়ালু গো, শৈশবকালে আমার মা চলে গেছে, আমার বাবা চলে গেছে, আমার মা বাবার কবরটা কোথায় আমার জানা নাই, আমি কোথায় যে চুম্বন দিব?
ধন্যবাদ